অযোগ্য মানুষকে আপনি যোগ্য বানাতে পারবেন আপনার নিজের চেষ্টায়, কিন্তু সুবিধাবাদী, বেঈমান আর স্বার্থপর মানুষদের আপনি কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না। আর আপনার চারপাশে যে সমস্ত মানুষেরা রয়েছে তাদের মধ্যে কারা বেঈমান, সুবিধাবাদী আর স্বার্থপর, তাদেরকে চিনে নেওয়ার জন্য আপনাকে সবসময় একটি কথা মেনে চলতে হবে। আপনি ভালোবাসা বা সম্মান ঠিক যতটা প্রয়োজন ততটাই দেবেন, অতিরিক্ত কোনোটাই দেবেন না। কারণ আপনার অতিরিক্ত ভালোবাসা বা অতিরিক্ত সম্মানের মূল্য তারা তো আপনাকে দেবেই না। উল্টে আপনার অতিরিক্ত ভালোবাসা বা অতিরিক্ত সম্মান প্রদর্শনের ফলে আপনার মূল্য তাদের কাছে অনেকটা কমে যাবে। তারা এটা মনে করে নেবে যে এই কাজটি করা আপনার দায়বদ্ধতা, আপনাকে করতেই হবে। তাই প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই করা ভালো নয়। আর আপনার এই ছোট্ট অভ্যাস আপনাকে আপনজন চিনে নিতে সাহায্য করবে। রক্তের সম্পর্ক থাকলেই আপনজন হয় না, আপনজন হতে গেলে প্রয়োজন আত্মার সম্পর্ক। আর আপনার আত্মার সম্পর্কে সম্পর্কিত আপনজনকে আপনি চিনে নিতে পারবেন আপনার দুঃসময়। আপনার জীবনে যখন দুঃসময় আসবে তখন দেখবেন যে সমস্ত স্বার্থপর মানুষেরা আপনার চারপাশে ছিল তারা সরে গেছে, আপনাকে তখন তারা আর পাত্তা দিচ্ছে না। যারা আপনার থেকে সুবিধা নিয়েছে, সুবিধাবাদী মানুষেরা, তাদের কাছে আপনার আর কোনো মূল্যই নেই, কারণ আপনার থেকে যা সুবিধা নেওয়ার তাদের সেটা নেওয়া হয়ে গেছে। আর যারা বেঈমান, তাদের বেঈমানি করাটা রক্তে মিশে রয়েছে, সেখান থেকে তারা নিজেকে বের করে আনবে এমনটা ভাবাই উচিত নয়। আর আপনার আশেপাশে যে গুটি কয়েক মানুষ থাকবে তাদের মধ্যে আপনি তিনটি গুণ দেখতে পাবেন। তারা বুদ্ধিমান, তারা সাহসী আর তারা পরিশ্রমী। কারণ যারা বুদ্ধিমান হয় তারা ধৈর্য ধরতে জানে, যারা সাহসী হয় তারা বাস্তব পরিস্থিতির সাথে মোকাবিলা করার সাহস রাখে, আর যারা পরিশ্রমী তারা কর্ম করতে জানে। আপনাকে ঘিরে থাকা গুটি কয়েক মানুষের মধ্যেকার এই তিনটে গুণ, এই তিনটে গুণই তো আপনার অনুপ্রেরণা। এই তিনটে গুণের সংস্পর্শে থাকলে আপনি খুব তাড়াতাড়ি আপনার দুঃসময় থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। কারণ দেখুন, আপনার জীবনের দুঃসময় থেকে আপনাকে নিজেকেই তো মুক্ত করতে হবে। আপনি যদি পড়ে গিয়ে থাকেন সেখান থেকে আপনাকে নিজেকেই উঠে দাঁড়াতে হবে। আর সাহসী, বুদ্ধিমান এবং পরিশ্রমী মানুষের সঙ্গে থাকলে আপনি এই কাজটি খুব তাড়াতাড়ি করতে পারবেন। একবার এক ভক্তকে স্বামী তুরীয়ানন্দজি বলছেন যে করব করব করে বসে থাকবে না, যখন সুবিধা হবে তখন করব, এমন ভাব থাকলে কোনো দিনও তোমার ওই কাজটা হবে না। সুবিধা অসুবিধা যা হওয়ার হোক, তোমাকে কোমর বেঁধে লেগে পড়তে হবে। চাই স্ট্রাগল, আন্তরিক স্ট্রাগল থাকলে দেখবে সেই কাজটা তুমি খুব সহজেই করতে পেরে গেছো। আর আন্তরিক স্ট্রাগলের জন্য সবার আগে যেটি প্রয়োজন সেটি হলো মানসিক শান্তি, মানসিক স্থিরতা। আর এটি কিভাবে আপনার মনের মধ্যে আসবে সে কথা বলছেন স্বামী সর্বপ্রিয়ানন্দজি। স্বামীজি বলছেন যে মানসিক শান্তি লাভের জন্য সবার আগে প্রয়োজন একটি আদর্শ স্থাপন করা। আমরা নিজেরা যদি নিজেদের নৈতিক জীবন এবং আদর্শ পালনে বারবার ব্যর্থ হই, বিচ্যুত হই, তখন আমাদের অন্তরাত্মা বারবার আমাদেরকে বলবে যে তুমি মানুষটি খুব একটা ভালো নও। আমাদের নিজেদের অন্তর থেকে যখন এই কথাটি বারবার আমাদের নিজেদের শুনতে হবে, তখন আমাদের মানসিক শান্তি নষ্ট হয়ে যাবে। কারণ তখন তো আমরা আধ্যাত্মিকও হতে পারবো না, আবার মনে মনে শান্তিও পাবো না। তাই সবার আগে নিজের কাছে নিজে পরিষ্কার থাকা অত্যন্ত প্রয়োজন। নিষ্কলঙ্ক জীবনযাপনের চেষ্টা করার প্রয়োজন। খুব ছোট ছোট কাজের মধ্যেও কিন্তু নিজের নৈতিক আদর্শকে, সত্যকে ধরে রাখা যায়। স্বামীজি বলছেন যে ঠাকুর তো বলেই গেছেন, কলির তপস্যা হলো সত্য। প্রতিদিনের জীবনে আমাদের ছোট ছোট মিথ্যে কথা বলার যে অভ্যেস আছে, কারণে অকারণে আমরা যে মিথ্যে কথা বলি, শুধুমাত্র সেটুকুকে ত্যাগ করতে পারলেই মানসিক শান্তি লাভ করা সম্ভব। আর একটি কাজ আপনাকে করতে হবে, আপনাকে সকলের সাথে সদ্ভাব বজায় রেখে চলতে হবে, এমনকি যে মানুষটি আপনার ক্ষতি করেছে তার সাথেও। কারণ সেই মানুষটি সংসারের মোহমায়ায় আবদ্ধ হয়ে নিজের ক্ষুদ্র স্বার্থসিদ্ধির জন্য আপনার সাথে এরকম ব্যবহার করেছে, কিন্তু তার অন্তরে যে ঈশ্বর রয়েছেন সেই একই ঈশ্বর রয়েছেন আপনার অন্তরেও। কোনো মানুষকে তার মোহ আর মায়া থেকে বের করে আনার জন্যে
যদি ভয় দেখাতে হয় অর্থাৎ ফোঁস করতে হয় তাহলে সেটা আপনি করতেই পারেন। এটা ধর্ম পালনের মধ্যেই পড়ে, ঠাকুরের নির্দেশও তাই। কিন্তু তার ক্ষতি করার চিন্তা কখনো আপনি করবেন না। আর আপনি যদি ভুল করেও এই কাজটি করে ফেলেন তাহলে যোগই বলুন বা বেদান্তই বলুন, কোনোটাই কোনো কাজে আসবে না। আধ্যাত্মিক জীবন থেকে আপনি ক্রমশ দূরে সরে যাবেন, আপনার নিজের জীবনের উন্নতি ব্যাহত হবে। তাই সাবধান, আপনাকে সতর্ক থাকতে হবে। আর আপনি যদি ঠাকুরের এই নির্দেশ মেনে আপনার জীবনের পথে চলতে পারেন তাহলে আপনার চিন্তা করবেন তিনি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একদিন এক ভক্তকে বলছেন, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নেই, তুমি বুঝাবার কে হে? যার জগৎ তিনিই বোঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন, জীবজন্তুদের খাওয়ার উপায় করেছেন, পালন করার জন্যে বাপ মা করেছেন, বাপ মায়ের স্নেহ করেছেন, তিনিই তো বোঝাবেন। তিনি এত উপায় করেছেন আর এই উপায়টি করতে পারবেন না গো? যদি বোঝাবার দরকার তিনিই বোঝাবেন। তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পুজো করতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি তা জানেন না? তাকেই যে ডাকা হচ্ছে, তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন গা। তোমার ওর জন্যে এত মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, সেই চেষ্টা করো দেখি। ঠাকুর বলছেন যে দেখো, যখন চারা গাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগলে গরুতে সব খেয়ে ফেলে। ঠিক সেরকমই ঈশ্বর সৎ, তিনিই নিত্য বস্তু, আর সব অসৎ, সব অনিত্য। এই বিচার সব সময় করবে। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ধীরে ধীরে ত্যাগ হয়ে যাবে। তাই ঈশ্বর চিন্তায় সদা সর্বদা নিজেকে নিমগ্ন করে মানসিক শান্তিকে বজায় রেখে আপনি আপনার জীবনটি পার করুন। নারদীয় ভক্তিসূত্রের সেই বিখ্যাত কথা, সর্বদা সর্বভাবেন নিশ্চিন্তিতৈর ভগবান এব ভজনীয়, যেন সবসময় আমাদের এই কথাটি স্মরণে থাকে। তাহলে আপনার জীবনের উন্নতিকে রোধ করার ক্ষমতা কারোরই হবে না। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা আপনার যদি ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আজকের এই পর্বটি আপনার যদি ভালো লেগে থাকে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।